নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী আছে। আজ বানাবো পিৎজা স্যান্ডউইচ। ছোট থেকে বড় সকলেরই কিন্তু একটা স্ন্যাক্সের বায়না থেকেই থাকে, তাই ডেলি কী বানাবো বোঝা যায় না। তার জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট, কারণ একই স্যান্ডউইচ তার ওপর আবার পিৎজার টেস্ট, তাহলে তার কোনো কথাই হয় না। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। আমি পিৎজা স্যান্ডউইচ বানাতে আমি যেটা প্রথমে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, টমাটোর আর ছোট্ট একটা সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে কালারফুল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, আমি এখানে শুধু সবুজটাই ব্যবহার করেছি। প্রথমে একটা বোল নিয়ে নিলাম, নিয়ে তাতে 2 টেবিল স্পুনের মতো ক্যাপসিকাম কুচি, 2 টেবিল স্পুন টমাটোর কুচি আর ছোট্ট একটা পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু সবজিগুলো একদমই ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, বেশি বড় কিন্তু কাটবেন না, তাহলে কিন্তু সেদ্ধ হবে না যখন আমরা রান্নাটা করব। তো এবার এখানে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা চিজ। আমি 3 টেবিল স্পুনের মতো চিজ দিয়েছি। আপনারা কিন্তু চিজটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতেই পারেন। এবার আমি একটা চামচের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তো চিলি ফ্লেক্সটা পরিমাণে কমও দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো অরগ্যানো। এবার আমি একটা চামচের সাহায্যে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো নুন ব্যবহার করিনি, কারণ চিজেতেও কিন্তু নুন আছে, আর আমরা এখন যে সস ব্যবহার করব তাতেও নুন আছে, সেই জন্য কিন্তু আলাদা করে নুন ব্যবহার করিনি। তো আমি এবার দুটো ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ব্রেড স্লাইসের উপর আমি পিৎজা সস লাগিয়ে দিলাম। যদি পিৎজা সস না থাকে তাহলে টমেটোর কেচাপ দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন। তো এবার আমি মিশ্রণটা ব্রেডের ওপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ছোট টুকরো করে কেটে রাখা পনির কিংবা কর্নও ব্যবহার করতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে করে দেখাচ্ছি। এবার অন্য ব্রেড স্লাইসটা দিয়ে আমি এইভাবে ওপরে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুটা পরিমাণ বাটার নিয়ে আমি ওপরের ব্রেড স্লাইসটার ওপর লাগিয়ে নেব। এখানে বেশি বাটার কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নাই, অল্প বাটার লাগালেই হয়ে যাবে। এবার অন্যদিকে আমি একটা তাওয়া বা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এবার যেই দিকটায় আমি বাটার লাগিয়েছিলাম সেটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখেছি। দিয়ে আবারও একটু বাটার নিয়ে ওপরে যেই ব্রেড স্লাইসটা আছে তার উপর লাগিয়ে দিলাম। একদমই অল্প কিন্তু বাটার আমি লাগিয়েছি। এবার লো ফ্লেমে আমি চাপা দিয়ে এটা 1 মিনিটের মতো সেঁকে নেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 1 মিনিট পর দেখুন আমি ঢাকনা খুলেছি, আমাদের এক সাইডটা বেশ ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে অন্য সাইডটাও চাপা দিয়ে 30 সেকেন্ডের মতো সেঁকে নেব, তার থেকে বেশি কিন্তু সেঁকবো না। প্লেটটা ভালোভাবে সেঁকা হয়ে যেতে আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি, দিয়ে বাকি স্যান্ডউইচটাও আমি এইভাবেই সেমভাবে সেঁকে নেব। ততক্ষণ আমি এই ব্রেডটা বাকি প্রসেসটা করে নিচ্ছি। তার জন্য আমি যেই দিকটা একটু বেশি সেঁকেছিলাম সেই দিকটার উপরে আমি কিছুটা পরিমাণ চিজ গ্রেট করে দিচ্ছি। এখানে কিন্তু চিজটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ হিসাবে কম বেশি করতেই পারেন। চিজটা গ্রেট করে দেবার পর এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণ অরগ্যানো আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স ওপরে আমি ছড়িয়ে দেবো। এটা কিন্তু শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যই আমি করছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। অন্যদিকে দেখুন, যেই ব্রেডটা বা স্যান্ডউইচটা আমি সেঁকতে দিয়েছিলাম, এক সাইডটা সেঁকা হয়ে যাওয়ার পর আমি অন্য সাইডটাও সেমভাবে 30 সেকেন্ডের মতো সেঁকে নেব।
সেঁকা হয়ে যাওয়ার পর আমি তুলে সাইডে একটা প্লেটে রেখে দিয়ে যেই স্যান্ডউইচটা আমি চিজ দিয়ে রেডি করেছিলাম সেটা আমি প্রায় 10-15 সেকেন্ডের জন্য চাপা দিয়ে লো ফ্লেমে সেঁকে নেবো, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। প্রায় দেখুন 10-15 সেকেন্ড পর আমাদের চিজ কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি কিন্তু সাইডে এটা প্লেটে তুলে নেবো, দিয়ে আমি পরিবেশন করে দেবো। দিয়ে আমি বাকিগুলোও কিন্তু এই একইভাবে সেঁকে নেবো। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটা আমার একদমই নতুন, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে যে বেল আইকনটা থাকবে সেটা ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।